ব্রেকিং নিউজ আজ ২টায় আবারও পে স্কেল আন্দোলনকারী ৫ প্রতিনিধিকে ডেকেছেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সবচেয়ে জরুরি আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করা পে স্কেল ইস্যুতে আজ একটি নতুন মোড় এসেছে। আজ দুপুর ২টায় অর্থ উপদেষ্টা পুনরায় পে স্কেল আন্দোলনকারী ৫ জন প্রতিনিধিকে বৈঠকের জন্য ডেকেছেন। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সচিবালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাস ধরে পে স্কেল নিয়ে চলমান টানাপোড়েন, কর্মচারীদের ক্ষোভ, আন্দোলনের হুমকি এবং সরকারের কঠোর অবস্থানের মধ্যেই আজকের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে নতুন পে স্কেল কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। ন্যূনতম ও সর্বোচ্চ বেতন, ভাতা কাঠামো এবং পদোন্নতি সংক্রান্ত ন্যায্য দাবি এখনো বাস্তবে প্রতিফলিত হয়নি। ইতিপূর্বে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হয়নি। এ অবস্থায় কর্মচারীরা দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস পেয়েছেন, বাস্তব পদক্ষেপ এখনো দেখেননি। ফলে আন্দোলনকারী পক্ষের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বেড়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আজকের বৈঠককে প্রশাসন একটি চূড়ান্ত সমাধান সূত্র হিসেবে বিবেচনা করছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা বৈঠকে আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে নতুন পে স্কেলের কাঠামো, কর্মচারীদের দাবির যৌক্তিকতা এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে আলোচনা করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন, ভাতা সমন্বয়, বিদ্যমান বৈষম্য এবং নতুন পে স্কেল কার্যকরের সময়সূচি বিশেষ গুরুত্ব পেতে পারে। সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে বলা হয়েছে, রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তবে কর্মচারীদের ন্যায্য অধিকারও উপেক্ষা করা হবে না। পে স্কেল আন্দোলনকারী প্রতিনিধিরা জানিয়েছেন, তারা বৈঠকে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন। দীর্ঘদিন ধরে বাস্তব পদক্ষেপের অভাবে কর্মচারীরা হতাশ এবং দ্রুত নতুন পে স্কেল কার্যকর করার দাবি জানাবেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বেতনে সংসার চালানোর কঠিন বাস্তবতা তুলে ধরে তারা সরকারের কাছে স্পষ্ট করবে। এই বৈঠক ফলপ্রসূ না হলে আন্দোলনের ধরন আরও কঠোর হতে পারে। রাজধানীর সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে আজকের বৈঠককে ঘিরে তীব্র আগ্রহ। কর্মচারীরা আশা করছেন, বৈঠকের পর অন্তত একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে, যা ভবিষ্যতের নীতি নির্ধারণে সহায়ক হবে। অন্যদিকে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি বৈঠক ফলপ্রসূ না হয় তবে তা প্রশাসনিক অচলাবস্থা এবং সাধারণ সেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, আজকের বৈঠক কেবল পে স্কেল ইস্যুর সমাধানের জন্য নয়, সরকারের প্রশাসনিক কার্যক্রমের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা ও আন্দোলনকারী প্রতিনিধিদের মধ্যে যদি সমঝোতার পথ তৈরি হয়, উত্তপ্ত পরিস্থিতি অনেকাংশে প্রশমিত হতে পারে। তবে অনড় অবস্থান বা সিদ্ধান্তহীনতা থাকলে আন্দোলন আরও শক্তিশালী আকার নিতে পারে, যা প্রশাসনিক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে। তো দর্শক, পেছনের দিকে তাকালে দেখা যায়, পে স্কেল ইস্যু বহু বছর ধরে নিয়মিত আলোচনার বিষয়। কর্মচারীরা শুধু বেতন কাঠামোর সুষম সমন্বয় নয়, সামাজিক মর্যাদা ও কর্মমুখী অনুপ্রেরণার বিষয়টিও সামনে নিয়ে আসছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই কারণে পে স্কেল আন্দোলন শুধু আর্থিক দাবির সীমিত বিষয় নয়, এটি কর্মচারীদের জীবনের ন্যায্যতা, মর্যাদা এবং নিরাপত্তার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। আজকের বৈঠক কেবল ৫ জন প্রতিনিধি ও অর্থ উপদেষ্টার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের সরকারি কর্মচারীর সমাজ, সরকারের নীতি প্রণয়ক এবং সাধারণ নাগরিকদের জীবনেও প্রভাব ফেলতে পারে। বৈঠকের ফলাফলের উপর নির্ভর করছে পে স্কেল কার্যকর হবে নাকি আন্দোলন নতুন মাত্রায় গড়াবে। তাই দুপুর ২টার এই বৈঠককে ঘিরে সকলের নজর এখন সচিবালয় ও মন্ত্রণালয়ের দিকে। রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের মধ্যে ধারণা,
আজকের বৈঠক যদি কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়, তবে আন্দোলন কঠোরভাবে বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় প্রশাসনিক জটিলতা, সাধারণ সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা এবং কর্মচারীদের মধ্যে অসন্তোষের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যদি সমঝোতা সৃষ্টি হয়, কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয় এবং স্পষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়, তাহলে পে স্কেল ইস্যুর দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে পারে। তো দর্শক, সংক্ষেপে আজকের বৈঠক পে স্কেল ইস্যুর স্থায়ী সমাধান আনতে পারে, নইলে এটি আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ইতিহাসে নথিভুক্ত হতে পারে। সরকারি কর্মচারী সমাজ থেকে শুরু করে নীতি নির্ধারক ও সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকে বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে। পে স্কেল কার্যকর হবে কিনা, আন্দোলন নতুন মাত্রা পাবে কিনা, সবাই এখনো বৈঠকের আলোচনার উপর নির্ভর করছে। তো দর্শক, বৈঠক পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।